আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, আল্লাহ সেটাকে সুরক্ষা বানিয়েছেন। আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ। যে সুযোগটার জন্য আমরা দিনরাত দোয়া করেছি সেটাই আমাদের হাতছাড়া হয়ে যায়। তখন বুকের ভেতর প্রশ্ন জন্ম নেয়, আমি কি ব্যর্থ? আল্লাহ কি আমার কথা শোনেন না? কিন্তু সত্য হল, ব্যর্থতা সব সময় হার নয়। অনেক সময় ব্যর্থতার নাম দিয়েই আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন। মানুষ যা দেখে তা খুব ছোট পরিসরের। আজকের কষ্ট, আজকের অপূর্ণতা, আজকের না পাওয়া। কিন্তু আল্লাহ দেখেন আগামীর পুরো চিত্র। তিনি জানেন কোন পথে গেলে আপনার ঈমান টিকবে, কোন জায়গায় গেলে আপনার হৃদয় ভেঙে যাবে। তাই তিনি অনেক সময় আপনার পছন্দের জিনিসটাকে কেড়ে নেন। কারণ আপনি যেটাকে নিয়ামত ভাবছেন সেটাই হয়তো আপনার জন্য ক্ষতি ছিল। হারানো সুযোগের পেছনের রহস্য। আপনি যে চাকরিটা পাননি, যে ব্যবসাটা শুরু করতে পারেননি, যে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, আপনি কখনো জানবেন না ওই দরজার ভেতরে কি লুকিয়েছিল। হয়তো সেখানে ছিল হারাম আয়ের পথ, হয়তো সেখানে ছিল অহংকার, হয়তো সেখানে ছিল নামাজ ছাড়ার শুরু। আল্লাহ ভবিষ্যৎ দেখেন, আপনি দেখেন শুধু বর্তমানের কষ্ট। তাই তিনি অনেক সময় আপনাকে কাঁদিয়ে থামিয়ে দেন। কারণ যদি তিনি তখন না থামাতেন তাহলে আপনি অনেক দূরে গিয়ে হারিয়ে যেতেন। যে না পাওয়া আপনাকে আজ কষ্ট দিচ্ছে সেটাই হয়তো আপনাকে বড় গুনাহ থেকে রক্ষা করেছে। কুরআন আমাদের শেখায়, তোমরা যা অপছন্দ করো তাতেই আল্লাহ কল্যাণ রেখেছেন। এই আয়াত শুধু সান্ত্বনার কথা নয়, এটা বাস্তব সত্য। ভুল মানুষ এবং ভুল রাস্তা থেকে বাঁচানো। কিছু মানুষ আমাদের জীবনে আসে, খুব আপন হয়ে যায়। আমরা ভাবি এরা ছাড়া জীবন চলবে না, কিন্তু হঠাৎ একদিন তারা চলে যায়। কথা বন্ধ হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। তখন মনে হয় আমার দোষ কি ছিল? কিন্তু অনেক সময় আল্লাহ এমন মানুষকে সরিয়ে দেন যারা ধীরে ধীরে আপনার আত্মাকে নষ্ট করছিল, আপনার ইবাদত কমাচ্ছিল, আপনার মনকে দুনিয়ার দিকে টেনে নিচ্ছিল। আপনি সেটা তখন বুঝতে পারেন না, কারণ আবেগ চোখ বন্ধ করে দেয়। আল্লাহ কাউকে সরিয়ে দিলে সেটা ঘৃণা থেকে নয়, সেটা দয়া থেকে। তিনি জানেন এই মানুষটা থাকলে আপনি আল্লাহ থেকে দূরে চলে যাবেন। তাই তিনি কষ্ট দিয়ে হলেও আপনাকে বাঁচান। নবীদের জীবনের গভীর শিক্ষা। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে পড়েছিলেন তখন কেউ ভাবেনি এই মানুষ একদিন মিশরের রাজদরবার চালাবে। তার জীবন তখন শুধু ব্যর্থতার গল্প ছিল। বিশ্বাসঘাতকতা, অপবাদ, জেলখানা। কিন্তু প্রতিটা ব্যর্থতাই তাকে পরের ধাপের জন্য প্রস্তুত করেছে। নবী মূসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে পালালেন তখন তিনি ছিলেন নিঃস্ব, ভীত, একা। কিন্তু সেই পালানোর মধ্যেই আল্লাহ তাকে নবুয়তের পথে নিয়ে গেলেন। যদি তিনি তখন রাজপ্রাসাদে থাকতেন হয়তো সেই দায়িত্বের জন্য প্রস্তুত হতেন না। নবীদের জীবনে ব্যর্থতা ছিল, কিন্তু সেটাই ছিল আল্লাহর পরিকল্পনা। সব না পাওয়া আসলে নিয়ামত। যদি আল্লাহ আপনাকে সব দিয়ে দিতেন হয়তো আপনি কখনো দোয়ার স্বাদ বুঝতেন না, রাতের কান্না চিনতেন না, সেজদার গভীরতা অনুভব করতেন না। অনেক সময় আল্লাহ আমাদের শূন্য হাতে রাখেন যাতে আমরা তার দিকে হাত তুলতে শিখি। কিছু না পাওয়া আমাদের অহংকার ভাঙে, আমাদের বিনয় শেখায়, আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। তাই সব না পাওয়া মানেই অভিশাপ নয়, অনেক সময় সেটাই সবচেয়ে বড় নিয়ামত। দৃষ্টিভঙ্গি বদলান। আজ থেকে যখন কিছু হারাবেন তখন নিজেকে প্রশ্ন করবেন না আমি কেন পেলাম না, বরং বলবেন ইয়া আল্লাহ, তুমি আমাকে কি থেকে বাঁচালে? আমি এখনো জানি না। যা চলে গেছে সেটার জন্য নয়, বরং যা রয়ে গেছে আপনার লামান, আপনার দোয়া, আপনার আল্লাহর সাথে সম্পর্ক, সেটার জন্য শুকরিয়া আদায় করুন। সময় আসবে একদিন আপনি পেছনে তাকিয়ে বুঝবেন এই ব্যর্থতাই ছিল আপনার সবচেয়ে বড় সুরক্ষা। আপনি ব্যর্থ নন, আপনি আল্লাহর হেফাজতে ছিলেন।